আসসালামু আলাইকুম। রাত যখন গভীর হয়, রাস্তা ফাঁকা হয়ে যায়, তখন কি কখনো খেয়াল করেছেন কিছু ট্রেনের সিট সবসময় খালি থাকে? কিন্তু কেন? আসলে কি কেউ সেখানে বসে থাকে, নাকি কেউ বসে যাদের আমরা দেখতে পাই না? আজ আমরা তোমাদের শোনাব এক ভয়ঙ্কর ট্রেনের কাহিনী, যে ট্রেনে উঠলে কেউ আর জীবিত ফিরে আসে না। আপনাদের সবাইকে স্বাগতম গল্পের চ্যানেল টেস ফ্রম বিডিতে। আমি আর যে আশরাফুল, আর এই চ্যানেলে আমরা শেয়ার করি সত্যিকারের ভৌতিক অভিজ্ঞতা, অলৌকিক ঘটনা আর এমন কিছু রহস্য যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আজকের গল্প এক অভিশপ্ত ট্রেনের, যে ট্রেনে একবার চড়লে কেউ আর ফিরে আসে না। তাহলে আলো নিবে একদম একা বসে শুনুন এই ভয়ঙ্কর কাহিনী। ঘটনার শুরু 1947 সালের দেশভাগের সময়। এক ট্রেন কুমিল্লা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল। সেটাই ছিল 13 নম্বর ট্রেন, কিন্তু সেই ট্রেনের যাত্রীরা কখনো গন্তব্যে পৌঁছায়নি। কেউ জানে না ট্রেনটি কোথায় হারিয়ে গেল। বলা হয় সেই ট্রেনে থাকা 200 জন মানুষ একসঙ্গে উধাও হয়ে যায়। তবে এরপর থেকে প্রতি বছর একই রাতে ঠিক 12টা 30 মিনিটে কিছু মানুষ দাবি করে তারা সেই ট্রেনকে চলতে দেখেছে, কিন্তু ট্রেনটি কখনো স্টেশনে থামে না। দুই 2015 সাল ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এক রাতের ট্রেন। 3 বন্ধু উঠেছিল। তারা ট্রেনের 13 নম্বর বগিতে জায়গা পেল, কিন্তু আশ্চর্যজনকভাবে বগির সব সিট খালি ছিল। গার্ডকে জিজ্ঞেস করলে তিনি হেসে বললেন, এই বগিতে কেউ বসতে চায় না। যাদের বসতে দেখেছি তারা পরের দিন আর থাকে না। 3 বন্ধু ব্যাপারটা হেসে উড়িয়ে দিল, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে তারা টের পেল বগির ভেতর ঠান্ডা হয়ে যাচ্ছে আর আশেপাশে বাতাস ভারী হয়ে উঠছে। হঠাৎ জানালার বাইরে তারা দেখতে পেল ট্রেনের বাইরের দৃশ্য বদলে গেছে। তারা দেখল ট্রেন এখন 1947 সালের এক বিধ্বস্ত শহরের মধ্য দিয়ে চলছে। এরপরে বগির দরজায় ধপধপ করে কড়া নাড়ার শব্দ। তারা দরজা খুলে তাকিয়ে দেখল একদল মানুষ দাঁড়িয়ে আছে। তাদের শরীর রক্তমাখা, কাপড় ছেঁড়া। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে। একজন ভয় পাওয়ার কণ্ঠে বলল, আমাদের সঙ্গে চলো, ট্রেন থেকে নামতে হবে। এক বন্ধু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু এই ট্রেন তো চলছে, আমরা কোথায় নামব? তাদের মধ্যে একজন আবার জবাব দিল, এই ট্রেন কোথাও যায় না, এটা শুধু মৃতদের নিয়ে চলে। হঠাৎ বাতি নিভে গেল, আর যখন আবার জ্বলে উঠল তখন বন্ধুরা দেখতে পেল তারা একা। কিন্তু তাদের তৃতীয় বন্ধু কোথায় গেল? তার সিট খালি, শুধু তার মোবাইলটা পড়ে আছে। পরদিন সকালে স্টেশন কর্তৃপক্ষ বলল 13 নম্বর বগিতে কোনো যাত্রী ছিল না, কিন্তু সেই রাতের সিসিটিভি ফুটেজে দেখা গেল 3 জনই উঠেছিল, কিন্তু নেমেছিল 2 জন। তৃতীয় জন কোথায় গেল? এখন প্রশ্ন হলো, সেই ট্রেন কি আসলেই বাস্তব, নাকি এটি এক অভিশপ্ত ট্রেন যা মৃতদের নিয়ে চলে? আপনার কি মতামত? আপনি কি কখনো এমন অলৌকিক ঘটনার কথা শুনেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারও এমন কোনো অলৌকিক অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের ইমেইল করুন। আপনার গল্প হয়তো আমাদের পরবর্তী পর্বে উঠে আসবে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো, রহস্যের অন্ধকার জগতে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট আর শেয়ার করুন, কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে। তো আর দেরি কেন, চলুন খুলে দেই গল্পের জানালা।